সুপ্রভাত দর্শক বন্ধুরা, এইচডি লাইভ 2027 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ 6 আষাঢ় 1433 বাংলা রবিবার, ইংরেজি 21 জুন 2026 সানডে। দেখে নিচ্ছি প্রতিবাদী কলম পত্রিকা থেকে কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। প্রথম পাতায় রয়েছে শিল্পের গরু গাছে চড়িয়ে কনক্লেভে ব্যস্ত প্রশাসন। তারপর রয়েছে কৃষকের আয় বৃদ্ধি করায় অন্যতম লক্ষ্য মুখ্যমন্ত্রীর বার্তা। তারপর নকআউটে জার্মানি ইত্যাদি সংবাদ রয়েছে। তারপরে এখানে একই পাতায় আরো বেশ কিছু সংবাদ রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। আমি সংক্ষেপে জাস্ট শিরোনামগুলো দেখছি, সংবাদ শিরোনামগুলো। এখানে সম্পাদকীয় রয়েছে সোজা সাপটা, শাসক ওই সন্দেহ সৃষ্টি করছে। তারপর কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ ইত্যাদি সংবাদ রয়েছে। তারপরে সবন্ধ রয়েছে আদর্শহীন উপসর্গ। তারপরে কনক্লেভে ব্যস্ত প্রশাসন গ্রাফিক্স দিয়ে এখানে একটি সংবাদ রয়েছে। পাশাপাশি 3 পাতায় রয়েছে নিয়োগ বন্ধ, রাবারে নামছে অন্ধকার। তারপরে মহাকরণে জোর চর্চা, শীর্ষ প্রশাসনে শীঘ্রই রদ বদল। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায়শই বিষয়টি নিয়ে তাঁর নিজস্ব গণ্ডির ভেতরে কথা বলেছেন। বেশ কয়েকবার তিনি রাজ্যের মুখ্য সচিব জ্যাকে সিনহাকে স্পষ্ট বলেছেন তিনি বেশ কিছু সরকারি শীর্ষ আমলাদের বদলি চান, সঙ্গে বেশ কিছু আমলাদের বহিরাজ্য থেকে এখানে নিয়ে আসতে চান। শুধু তাই নয়, অধিকর্তা পদে বেশ কয়েকটি দপ্তরে রদবদল চাইছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এমনকি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সহ একাধিক পদাধিকারীদের মধ্যেও রদবদল চাইছেন তিনি। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে বিষয়টি এগোচ্ছে না। মহাকরণে কান পাতলেই শোনা যায় রাজ্যের মুখ্য সচিব বিষয়টি নিয়ে নিজের মতো করে টালবাহানা করছেন। আবার মহাকরণের অন্দরেই কেউ কেউ স্পষ্টভাবে বলছেন বিষয়টি মুখ্য সচিবের স্তরে একেবারেই নেই। দিনের শেষে আইএএস এবং আইপিএসদের মধ্যে অসন্তোষ বেড়েই চলেছে। অসন্তোষের কারণ বহুবিধ। বহু আইএএস আমলা একই দপ্তরের বেশ কয়েক বছর ধরে পড়ে আছেন। তারপর কেরিয়ার গ্রোথ নেই বললেই চলে। রাজ্যের টিসিএস এবং টিপিএস আমলাদের মধ্যেও অনেকে একই দপ্তরে পড়ে আছেন মাসের পর মাস। কয়েকজন মহাকরণে একেবারে আঠা সেটিয়ে বসেছেন। প্রশাসনিক শীর্ষস্তরে এই জটিলতা কবে দূর হবে? সম্প্রতি আইএএস আমলা শ্রী শান্তনুকে খাদ্য ও জনসংবরণ দপ্তর এবং টিটিএডিসির সিইও পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে ব্রিজেশ পান্ডের হাতে এমন 6টি আলাদা আলাদা দপ্তরের দায়িত্ব। প্রতিটি দপ্তরের তিনি সচিব। কিরণ গিত্তের হাতে এখনো 4টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের সচিব পদের দায়িত্ব রয়েছে। অন্যদিকে অভিষেক সিং এর হাতে পূর্ত দপ্তর সহ 5টি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব। প্রশান্ত কুমার গোয়েল 2টো দপ্তরের দায়িত্বে, তাপস রায় 4টি দায়িত্ব সামলাচ্ছেন ইত্যাদি সংবাদ রয়েছে। আপনারা পড়ে নিতে পারেন, বাকি বিস্তারিত এখানে রয়েছে। তারপর সপ্তর্ষি সংস্থায় মারামারি, আহত 5 ইত্যাদি সংবাদ রয়েছে। তারপরে জংধরা ইঞ্জিনেই ভিলেজ ভোটের লড়াই ইত্যাদি সংবাদ রয়েছে প্রতিবাদী কলম পত্রিকায় আজকের দিনে। তারপর আরো কি কি সংবাদ শিরোনাম রয়েছে দেখে নিচ্ছি। প্রতিবাদী কলম এখানে 4 পাতা রয়েছে। 28 হিসেবে মাঠে কংগ্রেস, শক্তির মহড়ায় চলছে কর্মসূচি। তারপর বৈঠকে রবীন্দ্র দীপক। তারপর রয়েছে আষাঢ়ে ষষ্ঠী, বিপাকে ব্যবসায়ীরা, ষষ্ঠীর আয়োজনে পুরনো জামাইরা। তারপর সচেতনতা কর্মসূচি, মহিলা মোর্চা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ রতনের। তারপর ভয় কাটিয়ে ফর্মে বামেরা, প্রতিবাদ মিছিল সভা। তারপর টিটিএর স্কলারশিপ ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর অভিযুক্ত শ্বশুর পলাতক, সাঁঝবেলার প্রস্তুতিকল্প আজ। প্রতিবাদী কলম 5 পাতা রয়েছে আরো সংবাদ শিরোনাম, বেতনহীন জিআরএস কর্মীদের দুর্দশা, আন্দোলনের পথে রাজ্য জুড়ে কর্মীরা। তার ঠিক নিচে রয়েছে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ তারের সংস্পর্শে গবাদি পশুর মৃত্যু ইত্যাদি সংবাদ রয়েছে চরিলাম থেকে। তারপর দুর্নীতির অভিযোগ, টাকা আত্মসাতের দাবি মথার। তারপর ইমান হোসেন মানবিকতার উদাহরণ। তারপর রয়েছে নাবালিকা অপহরণ, যুবক গ্রেপ্তার। তারপর বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 6। তারপর রেল যাত্রীদের দুর্ভোগ বাড়ছে, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। তারপর আশা কর্মীদের হাতে স্মার্টফোন বিতরণ ইত্যাদি সংবাদ শিরোনামও রয়েছে এই পত্রিকায় আজকের দিনে। আজকের দিনে আরো যে কিছু সংবাদ শিরোনাম রয়েছে প্রতিবাদী কলমে দেখে নেব। এখানে 6 পাতা রয়েছে হরমুজ বন্ধ, শান্তির টেবিলে বারুদের গন্ধ। তারপর গভীর রাতে ছুরিকাঘাত যুবক। তারপর বিতর্কিত সচিবকে সংবর্ধনা, তোলপাড় ক্রীড়ামহল। তারপর বায়োডাইভার্সিটিতে কোটি টাকার জালিয়াতি, ধৃত আরো 1। আরো সংবাদ রয়েছে এখানে সোনামুড়ায় উদ্ধার বিশালগড়ের নাবালিকা। তারপর কাজ না করে ভিলেজ কমিটির বরাদ্দকৃত 7 লক্ষ পঞ্চায়েত সচিবের পকেটে। তারপর নগর বনের অন্ধকার কাণ্ড ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর ম্যারেজ রেজিস্ট্রেশন, কাঠগড়ায় আইনজীবী। তারপর সিমনার ইন্ডাস্ট্রি থেকে কিষানগঞ্জ বিকল্প সড়ক ধরে গাঁজা পাচারের বিকল্প রুট। একই পাতায় রয়েছে আরো বেশ কিছু সংবাদ শিরোনাম, ধর্মনগরের প্রবীণ সিপিআইএম নেতা হেম গোপাল শর্মার স্মরণ সভা। তারপর ত্রিপুরায় আর কালো দিন ফিরে আসুক চায় না, আত্মসমর্পণকারী জঙ্গিদের প্রতি মুখ্যমন্ত্রীর আবেদন, অবরোধের হুঁশিয়ারিতে উদ্বেগ। তারপর ডিএম এর নোটিশ অমান্য, সীমান্তবর্তী এলাকা প্রশাসনের উচ্ছেদ অভিযান। তারপর 20 তারিখেও রেশন বঞ্চিত বহু দোকান। তারপর হচ্ছে দেওয়ান পাশায় বেপরোয়া ই রিক্সার ধাক্কায় আহত পথচারী ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে এই পত্রিকায়।
দৈনিক সংবাদ নয়ের পাতায় রয়েছে, দুঃখিত, প্রতিবাদী কলম নয়ের পাতায় রয়েছে। এখানে আরো সংবাদ শিরোনাম, রেলপথে ভিক্ষা করলেও 2,000 টাকা জরিমানা। তারপরে মন্দিরের নির্মীয়মান অংশ ভেঙে পড়ল, ধ্বংসস্তূপের নিচে আটকে অনেকে মৃত, অন্তত 5, দুর্ঘটনা মহারাষ্ট্রে। তারপর 20 বছর 128 জন সাক্ষী। তারপর অভিষেকের বিমান বিলাস, 4 বছরে হাওয়ায় উড়েছে তৃণমূলের 150 কোটি। তারপর হিজাব না পরে গান গেয়েছিলেন ইরানি গায়িকা সহ 9 জনকে 74 ঘা করে চাবুক মারার নির্দেশ দিল আদালত। তারপর নাগপুরের নিট পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র আবু ধাবি। তারপর ফের বিতর্কে এনটিএ। তারপর বৃষ্টির ঘাটতির মধ্যে আসার আলো। তারপর দেরিতে হলেও ঘুম ভাঙছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর শক্তি বাড়াচ্ছে বর্ষার মেঘ। নয়ের পাতা রয়েছে আরো কিছু সংবাদ শিরোনাম এখানে প্রতিবাদী কলমে। জিতলেও সাম্বার ছন্দ কোথায়? তারপর হচ্ছে চোখের পলক ফেরার আগেই গোল। এবারে বিশ্বকাপে দ্রুততম ইতিহাসের পাতায় মরক্কোর সাইবারি। তারপর আজ স্কুল ক্রিকেটের 2টি কোয়ার্টার ফাইনাল ইত্যাদি সংবাদ। ক্রিকেট একাডেমির গল্পে অবিশ্বাস তৈরি। তারপর রয়েছে যোগ দিবস উপলক্ষে সাইকেল র্যালি ইত্যাদি সংবাদ। তারপর টাকা নেই এই অজুহাতে মহকুমায় ফুটবল এক প্রকার লাটে উঠে গেছে ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে প্রতিবাদী কলম পত্রিকায় আজকের দিনে। আরো কি কি সংবাদ শিরোনাম রয়েছে দেখে নিচ্ছি প্রতিবাদী কলমে। এখানে শেষের পাতা রয়েছে জীবে প্রেম করে যেজন ইত্যাদি সংবাদ। তারপরে জমি বিবাদে কোন 2 ভাই, এই সংবাদটি রয়েছে 2 পাতার পর। তারপর সমস্যার কার্যকর সমাধানে জনসংযোগে সুশান্ত ইত্যাদি সংবাদ শিরোনাম দিয়ে আজকে দিনে প্রতিবাদী কলম পত্রিকা পাঠ এখানে সমাপ্ত করছি। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ 21শে জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। যত্ন হাম্বাই খুলুম খা।